রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সালাম ফিরানোর পর কোন জিকির পাঠ করতেন? এ আস্তাগফিরুল্লাহ 3 বার, বি তাসবিহ তাহমিদ তাহলিল তাকবীর, সি আয়াতুল কুরসি, ডি উপরের সবগুলোই। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, উপরের সবগুলোই। ফ্রিজ করে দিব। লক করা হোক অপশন ডি, উপরের সবগুলোই। আপনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন সালাম ফেরানোর পরে তিনি আস্তাগফিরুল্লাহ বলতেন, আল্লাহু আকবার বলতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেছেন এবং আয়াতুল কুরসি পাঠ করেছেন। এসবগুলোই তিনি করেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা খেয়াল করেছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক আমল কি। অনেক বেশি আমল করলাম কিন্তু তার মধ্যে সুন্নাহ নেই, সে আমলের কোনো মূল্য নেই। কিন্তু অল্প আমল করলাম, সেটা অথেন্টিক সুন্নাহ ভিত্তিক, আল্লাহর রাসূল করেছেন, তাতেই আমাদের সফলতা আছে। আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলি। সালাতের পরে আমরা বলি যে দোয়া হলো না, মোনাজাত হলো না, হাত তুলে দোয়া করতে হবে। কিন্তু আমরা আজকের যে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে তিনি এই সকল তাসবিহাতগুলো পাঠ করতেন। এরপরে তিনি ইন্ডিভিজুয়াল দোয়া করতেন অথবা উঠে যেতেন। আমরা এই সুন্নাহ ভিত্তিক আমল আজকে অনেক জায়গায় করতে পারছি না, কিন্তু নামাজের পরে সম্মিলিত দোয়া নিয়ে আমরা নানা জায়গায় অনেক ক্ষেত্রে হয়তো বাড়াবাড়ি করে ফেলি। আসুন আমরা এই প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে এই শিক্ষা লাভ করার চেষ্টা করি। জীবনের সর্বক্ষেত্রে চেষ্টা করব, জিজ্ঞেস করব কোরআন কি বলে, সুন্নাহ কি বলে, কারণ সেই আমলেই সফলতা রয়েছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমিন।